অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় সম্পর্কে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, কারণ পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে কি ছিল? একটি বণিক সংস্থা। 2, কোন 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল? কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ। 3, কোম্পানি কত খ্রিস্টাব্দে মাদ্রাজে বাণিজ্য ঘাঁটি বানায়? 1639 খ্রিস্টাব্দে। 4, ব্রিটিশ কোম্পানি কোথায় সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল? মাদ্রাজ পট্টনম গ্রামে। 5, গ্রীষ্মকালে এবং শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রধান কেন্দ্র কোথায় ছিল? গ্রীষ্মকালে ছিল ওটাকামন্দ এবং শীতকালে মাদ্রাজ। 6, বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানির কোন ঘাঁটিকে কেন্দ্র করে? সুরাটকে কেন্দ্র করে। 7, বোম্বাই প্রেসিডেন্সি শুরুতে কি নামে পরিচিত ছিল? পশ্চিম প্রেসিডেন্সি। 8, কি নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে ওঠে? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা নিয়ে। 9, বাংলা প্রেসিডেন্সিকে আর কি বলা হতো? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। 10, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? বাংলা প্রেসিডেন্সির। 11, শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি কিসের দ্বারা পরিচালিত হতো? বোর্ড অফ কাউন্সিল দ্বারা। 12, কত খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়? 1773 খ্রিস্টাব্দে। 13, কোন আইন অনুসারে কলকাতা ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। 14, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 15, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদের মেয়াদ কত ছিল? 5 বছর। 16, কতজন সদস্য নিয়ে গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয়? 4 জন সদস্য নিয়ে। 17, কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 খ্রিস্টাব্দে। 18, কে কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে? এই আইন কবে থেকে কার্যকর হয়? পাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1784 খ্রিস্টাব্দে। কার্যকর হয় 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে। 19, কোন আইন অনুসারে বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠা হয়? পিটের ভারত শাসন আইন অনুসারে। 20, কোন আইনের দ্বারা ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছিল? পিটের ভারত শাসন আইন দ্বারা। 21, কোম্পানি কত খ্রিস্টাব্দে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন? 1772 খ্রিস্টাব্দে। 22, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। 23, কত খ্রিস্টাব্দে কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 1774 খ্রিস্টাব্দে চার্টার আইনের মাধ্যমে। এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 24, প্রতিষ্ঠার সময় সুপ্রিম কোর্টে মোট বিচারকের সংখ্যা কত ছিল? 4 জন। 25, কত খ্রিস্টাব্দে কলকাতার সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা 4-এর পরিবর্তে 3 করা হয়? 1797 খ্রিস্টাব্দে। 26, মাদ্রাজ এবং বোম্বাইতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? মাদ্রাজে 1801 খ্রিস্টাব্দে এবং বোম্বাইতে 1823 খ্রিস্টাব্দে। 27, সুপ্রিম কোর্ট কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল কোর্ট। 28, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। 29, কার উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। 30, এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন কে? লর্ড বেন্টিঙ্ক। 31, লর্ড বেন্টিঙ্ক ঠগী দস্যুদের দমনের দায়িত্ব কার উপর দিয়েছিলেন? কর্নেল স্লিম্যানের উপর। 32, কে কত খ্রিস্টাব্দে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। 33, দারোগা পদটি কে প্রবর্তন করেন?
এই প্রথার পাকাপাকি বিলোপ করা হয় কত খ্রিস্টাব্দে? প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, আর এই প্রথার বিলোপ করা হয় 1812 খ্রিস্টাব্দে। 34, দারোগা ব্যবস্থা বিলোপের পর গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? কালেক্টরকে। 35, কয়েকটি সামরিক জাতির নাম লেখো। জাট, পাঠান, রাজপুত, গুর্খা। 36, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার কি ছিল? আমলাতন্ত্র। 37, সিভিল সার্ভেন্টের পদোন্নতির ব্যবস্থা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। 38, সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। 39, সিভিল সার্ভিস পরীক্ষার সব পরীক্ষার্থীকে কোন কলেজে যোগ দিতে হতো? ইংল্যান্ডের হেইলবেরি কলেজে। 40, কত খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে। 41, ফোর্ট উইলিয়াম কলেজের অনুকরণে ইংল্যান্ডে কি তৈরি হয়? হেইলবেরি কলেজ। 42, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ তৈরি হয়েছিল? এ গ্রামার অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 43, এ গ্রামার অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? বইটি কোন ছাপাখানায় ছাপা হয়েছিল? লেখক হলেন হ্যালহেড এবং বইটি ছাপা হয়েছিল হুগলির জন অ্যান্ড্রুজের ছাপাখানায়। 44, বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই কে অনুবাদ করেছিলেন? এই বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? অনুবাদ করেন জনাথন ডানকান। বইটি প্রকাশিত হয় 1784 খ্রিস্টাব্দে। 45, কে কত খ্রিস্টাব্দে এলিজা ইম্পে প্রবর্তিত আইনগুলিকে বাংলায় অনুবাদ করেন? 1783 খ্রিস্টাব্দে জনাথন ডানকান। 46, কে কত খ্রিস্টাব্দে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1791 খ্রিস্টাব্দে জনাথন ডানকান। 47, কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 48, কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 49, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 50, শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কে ছিলেন? উইলিয়াম কেরি। 51, কোন মিশনারি ভারতীয় মহাকাব্যগুলির ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উইলিয়াম কেরি। 52, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়? 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফের উদ্যোগে। 53, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়? 1824 খ্রিস্টাব্দে হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে। 54, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? 1817 খ্রিস্টাব্দে। 55, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন কারা? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার। 56, কত খ্রিস্টাব্দে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয়? 1844 খ্রিস্টাব্দে। 57, কত খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়? এর সভাপতি কে ছিলেন? গঠিত হয়েছিল 1823 খ্রিস্টাব্দে। সভাপতি ছিলেন টমাস মেকলে। 58, টমাস মেকলে কার আইন সচিব ছিলেন? অথবা টমাস মেকলেকে পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি পদে নিয়োগ করেন কে? দুটো প্রশ্নের একটাই উত্তর হবে, উত্তর হল লর্ড বেন্টিং। 59, কে কত খ্রিস্টাব্দে মেকলের প্রতিবেদন রচনা করেন? 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি টমাস মেকলে। 60, কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে তৈরি হয়? উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। 61, কে কত খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ প্রকাশ করেন? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে। 62, কত খ্রিস্টাব্দে কার প্রতিবেদনের উপর ভিত্তি করে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে চার্লস উডের প্রতিবেদনের উপর ভিত্তি করে। 63, কত খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সির অনেক স্কুলে মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। 64, কার উদ্যোগে বেথুন স্কুল স্থাপিত হয়? বিটন সাহেব বা বেথুন সাহেবের উদ্যোগে। 65, নতুন 24 পরগনার জমি জরিপের কাজ কে শুরু করেন এবং কে শেষ করেন?
শুরু করেন ফ্র্যাঙ্কল্যান্ড এবং শেষ করেন হক ক্যামেরন? 66 কে কত খ্রিস্টাব্দে বাংলার নদীপথের জরিপ করেন? 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল। 67 ব্রিটিশ কোম্পানি কাকে কত খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করে? 1767 খ্রিস্টাব্দে জেমস রেনেলকে। 68 বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট কয়টি মানচিত্র তৈরি করেছিলেন? 16টি। 69 কে কত খ্রিস্টাব্দে কোথায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন? এই ব্যবস্থার অপর নাম কি? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায়। আর এই ব্যবস্থার অপর নাম হল পাঁচশালা বন্দোবস্ত। 70 কত খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত চালু হয়? 1790 খ্রিস্টাব্দে। 71 কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। তাহলে ইতিহাসের তৃতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে দেওয়া হলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।